আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। যারা অসুস্থ আছেন আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেয়। যারা হসপিটালে বেডে আছেন তাদেরকে যেন আল্লাহ অতি দ্রুত সুস্থ করে দেয়। যে রোগের আক্রান্ত আছে আল্লাহ যেন অতি দ্রুত সুস্থ করে দেয়। যারা ঋণগ্রস্ত আছে তারা যেন ঋণ থেকে উদ্ধার হতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দেয়। ঋণ থেকে উদ্ধারের দোয়া হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। মানুষ যে যত মুসিবতে আছে আল্লাহ যেন সকল মুসিবত থেকে মানুষকে উদ্ধার করে, এবং আল্লাহ তো আমাদেরকে উদ্ধার করবে, কিন্তু আমাদের কিছু কর্তব্য আছে। কর্তব্যের মাধ্যমে হচ্ছে একটি বিষয়, আমরা ন্যায় এবং ইনসাফ এই দুইটার পক্ষে থাকব। অন্যায় অবিচার এগুলোর পক্ষে থাকব না। এই দুনিয়াতে একবারই আসা যায়, দ্বিতীয়বার আসা যাবে না। এজন্যই ভালো কাজকে প্রাধান্য দিতে হবে, মন্দ কাজকে সরায় দিতে হবে, এবং আপনার দ্বারা ভালো কাজ হলে আমরা সেদিকে অগ্রসর হব। আপনার দ্বারা যদি খারাপ কাজ হয় সেদিকে আমরা অগ্রসর হব না। এবং আমি যদি খারাপ কাজের দিকে অগ্রসর হই, হাসরের মাঠে কিন্তু আল্লাহ ছাড় দিবে। সত্যি কথা ভাই। বাংলাদেশে যেমন সংবিধান আছে, সংবিধানের বাইরে কিছু করা যাবে না, তেমনইভাবে আল্লাহরও আইন আছে। আল্লাহর আইন এই দেশের সংবিধানের আইন চুরি চুট্টামি করুন যায়, কিন্তু আল্লাহর আইন চুরি চুট্টামি করার কোনো ভাব নাই। আল্লাহ কিন্তু ভাই ছাড় দেবে না। হয়তো ভাই আমি পাপ করতেছি ভাই, কিন্তু আল্লাহর ভয় আছে। আল্লাহর কাছে সারাদিন একবার হলো মাফ চাইতেছি, কিন্তু দেশের মানুষের সম্পদ লুট করতেছি, এটা কিন্তু জনগণ দেখতেছে না, আল্লাহ ঠিকই দেখতেছে। আল্লাহ একদিনই ধরব। তো ইনশাল্লাহ আমরা সবাই ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকব, ভালো কাজের পক্ষে থাকব, খারাপ কাজের দিকে যাব না, খারাপ মানুষের সাথে চলব না, এবং আমার দ্বারা যেন দেশে, সমাজে, গ্রামে প্রত্যেকটা জায়গায় ভালো কাজ হয়, এবং দেশে সমাজে যেন আমার দ্বারা কোনো ক্ষতি না হয়। সর্বোপরি আমার ইসলাম যেন ক্ষতিগ্রস্ত না হয়। মানুষ আস্তে আস্তে ইসলাম থেকে দূরে যাচ্ছে। তো ইনশাল্লাহ আমরা এইসব বিষয়ে সতর্ক থাকব।